প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে গঙ্গাসাগর সহ সুন্দরবনের বিভিন্ন এলাকা। ক্রমাগত ভাঙছে গঙ্গাসাগর সাগর সমুদ্র তট। এই পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য সরকারের উদ্যোগে 2021-22 সালেও সুন্দরবন তীরবর্তী এলাকায় ম্যানগ্রোভের চারা বপনের কাজ হয়েছে। প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে সমুদ্র তট বরাবর ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের কাজ আবারও শুরু হলো। ইরিগেশন ডিপার্টমেন্ট সঙ্গে আর জেলা প্রশাসন সঙ্গে সার্ভে করেছি গোটা এরিয়া যেটা আছে। এখন পর্যন্ত আমরা 500 হেক্টর জমি চিহ্নিত করেছি যেখানে আমরা ম্যানগ্রোভ করব, নতুনভাবে ম্যানগ্রোভ করব। তো ওটা 500 হেক্টর জমি যেটা আছে চিহ্নিত হয়ে গেছে, আর ওটা নিয়ে আমরা আজকে কাজ এখানে আরম্ভ করলাম। এখন ধাপে ধাপে কাজ এটা চলবে, গোটা বছরেই এটা কাজ চলবে। এখন আমরা জায়গায় পাবো, সেখানে শুধু সুন্দরী या ম্যানগ্রোভ নেই, সেখানে যা যা ওর এরিয়া হিসাবে ফরেস্ট টেকনিক্যাল এক্সপার্টিস দিয়ে আমাদেরকে বলবে কি এই পার্টিকুলার ভ্যারাইটি এখানে বাঁচবে, এই পার্টিকুলার ভ্যারাইটি এখানে বড় হবে, সেই পার্টিকুলার ভ্যারাইটি লাগানো হবে। তো সেটা একটা যৌথ উদ্যোগে ফরেস্ট ডিপার্টমেন্ট নিজের একটা বিশাল প্লান্টেশন করে, তার সঙ্গে আবার ইরিগেশনে অনেক জায়গা রয়েছে, তার সঙ্গে আমাদের ওয়েস্টার্ন ল্যান্ড যাকে আমরা বলি খতিয়ান নম্বর 1 সেখানে জায়গা রয়েছে, আরও অন্যান্য দপ্তরে যাদের যাদের জমি রয়েছে সেইখানে আমরা ওই জায়গাটাকে চিহ্নিত করছি, আইডেন্টিফাই করছি, অ্যান্ড দেন as suitable for the particular land যে স্পিসিস ওখানে বাঁচবে সেই পার্টিকুলার আমরা ওখানে প্লান্টেশন করব। সুন্দরবনের সুন্দরী, গরান, গেঁয়ো, হেতাল, বানি, কেওড়া থেকে শুরু করে বিভিন্ন গাছ রোপণ করা হবে। মূলত রাজ্য সরকারের উদ্যোগে এবারে চিহ্নিত করা হয়েছে 500 হেক্টর জমিকে। ইরিগেশন, ফরেস্ট, পিডব্লিউডি সহ জেলা প্রশাসনের উদ্যোগে চলছে কাজ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও সাধারণ মানুষকে কাজে লাগিয়ে হচ্ছে প্ল্যান্টেশন। এই জন্য আমাদের ম্যানগ্রোভ লাগানো প্রচুর প্রয়োজন। আপনারা কি লাগাচ্ছেন? হ্যাঁ, আমরা লাগিয়েছি। ওটা আমাদের 15,000 চারা এসেছে, না 25,000 চারা এসেছে। যেমন আমফান এসেছিল যে ঝড়টা, তুমুল ঝড়, সেটা থেকে গাছপালা থাকার জন্য আমরা অনেকটা সুরক্ষা পেয়েছি, মাটি ক্ষয় থেকে অনেকটা সুরক্ষা পাচ্ছি, যার জন্য ম্যানগ্রোভটা এখন বিশেষ প্রয়োজন হয়ে পড়ে। এদিন গঙ্গাসাগর সমুদ্র তটে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন জেলাশাসক সুমিত গুপ্তা, অ্যাডিশনাল ট্রিপ সেক্রেটারি মনোজ কুমার আগরওয়াল, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ অন্য আধিকারিকরা। হ্যাঁ, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যোগে আজকের সাংখ্য দর্শন কপিলের পাদদেশে ম্যাসিভ প্লান্টেশন ডে সেলিব্রেশন আজকের অনুষ্ঠিত হলো। মূলত এই ম্যানগ্রোভ চারা, যে চারা বিভিন্ন জায়গায় সুন্দরবনের গঙ্গাসাগর সহ বিভিন্ন জায়গায় লাগানো হবে এবং যা আগামী দিনে এই প্রাকৃতিক বিপর্যয় থেকে গঙ্গাসাগর সহ সুন্দরবনকে রক্ষা করতে পারবে এমনই ভরসা করছে প্রশাসনিক আধিকারিকেরা। গঙ্গাসাগর থেকে অরিজিৎ মণ্ডল, NKTV বাংলা।